হ্যালো ভিউয়ার, আস্ক মি এনিথিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আলী আসগর, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিএসসি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিউবিটি। আমরা এখন ডাটা স্ট্রাকচারে টপিকের উপর বেশ কিছু স্লাইড নিয়ে আলোচনা করব। আমরা স্লাইড ওয়ানে ডাটা স্ট্রাকচারে টির ইন্ট্রোডাকশন বিষয় নিয়ে আলোচনা করব। যে এইখানে আমি একটা স্ট্রাকচার দেওয়া আছে। ডাটা স্ট্রাকচারে নর্মালি যে জিনিসগুলো পড়ানো হয়, এখানে লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে এই টপিকগুলো আছে, নন লিনিয়ারের ভিতর এই টপিকগুলো আছে। তো আমরা এখানে নন লিনিয়ার একটা ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, সেটা হলো টি। টি একটা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, যেটা টিটা নর্মালি লাইক এস এটা হাইরার্কিক্যাল স্ট্রাকচারের মতন হয়। আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফে টির মতো চিন্তা করি, প্র্যাকটিক্যাল লাইফে টিগুলো কীরকম হয়? প্র্যাকটিক্যাল লাইফে যে গাছগুলো থাকে, একটা মূল থেকে বের হয়, একটা মূল থেকে তারপর শাখা প্রশাখা, শাখা প্রশাখা থেকে শাখা প্রশাখা, ফাইনালি লাস্ট পর্যন্ত এখানে পাতা থাকে। এই টি আকারে এখানে ডাটাগুলোকে জাস্ট স্ট্রাকচার ওয়াইজ সাজানো হয়। আচ্ছা, এইখানে প্রত্যেকটা ডাটা আইটেমকে আমরা একটা করে নোট বলবো। এখানে টোটাল 3 ধরনের নোট থাকতে পারে। রুট নোট থাকে একদম শুরু থেকে মূল, তার ভিতরে বিভিন্ন ইন্টারনাল নোট থাকে। এই ইন্টারনাল নোটগুলো চাইল্ড হতে পারে, প্যারেন্ট হতে পারে, এবং লাস্টে লিফ নোট থাকে। আমরা একটু যদি এক্সাম্পল দেখি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এটা যে একটা ট্রি হয়, ট্রিটা এখান থেকে শুরু, তাহলে আমরা এটাকে বলবো এটা একটা রুট, মানে 20 থেকে শুরু। এটা রুট, একদম রুট অথবা প্যারেন্ট দুইটা একসাথে সে কাজ করবে, রুট প্যারেন্ট হিসেবে কাজ করবে। এখান থেকে দুইটা চাইল্ড বের হয়েছে, এটাকে লেফট চাইল্ড বলবো, এটাকে রাইট চাইল্ড বলবো। আবার এই চাইল্ডে আবার লেফট লেফট আবার চাইল্ড আছে, লেফটে আবার রাইট আছে, এর আবার লেফটে নাই, রাইটে আছে। ফাইনালি যেগুলো থেকে আর কোনো চাইল্ড বের হচ্ছে না সেগুলোকে বলতেছে আমরা লিফ নোট, এবং শুরুতে যেটা আছে সেটা হলো রুট নোট, আর ভিতরে যেগুলো আছে ইন্টারনাল নোট। তো ইন্টারনাল নোট প্যারেন্টও হতে পারে, চাইল্ড হতে পারে। টিটা আরেকটু বড় হলে ভিতরের নোটগুলো প্যারেন্ট চাইল্ড দুইটাই হতে পারে। তো এই টিগুলোর বিভিন্ন আবার প্রকারভেদ আছে। তো এখানে আমরা কয়েকটা প্রকারভেদ দেওয়া আছে। যে বাইনারি টি হলো একটা নোট থেকে ম্যাক্সিমাম দুইটা চাইল্ড বের হবে। সাপোজ যে এখানে দুইটা চাইল্ড বের হয়েছে, এখানে দুইটা চাইল্ড আছে, এখানে একটা চাইল্ড আছে, ম্যাক্সিমাম দুইটা, এটার নাম হলো বাইনারি টি। তারপরে টার্নারি যদি হয় ম্যাক্সিমাম 3টা। বিএসটি, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এটা হলো বাইনারি সার্চ টি, বাইনারি টির ভিতরে একটা অপশন বাইনারি সার্চ টি। তা হিপ টি, তারপর হাফ ম্যান হিপ টি, এগুলো হাফ ম্যান টি, এগুলো নিয়ে আমরা নেক্সট স্লাইডগুলোতে আলোচনা করব। থ্যাংক ইউ।